পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন যত গনিয়ে আসছে, রাজনৈতিক হাওয়া তত বৃদ্ধি পাচ্ছে। 2024 সালে পশ্চিমবঙ্গে কোন দল সরকার গঠন করবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা এবং কল্পনা। আমরা এই মুহূর্তে 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী পশ্চিমবঙ্গের 15টি বিশেষ মুসলিম বিধানসভা ভোটের 2024 সালের সম্ভাব্য সমীক্ষা তৈরি করলাম। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক করে আপনার সুন্দর এবং মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গুলপুকুর বিধানসভায় 2021 সালে টিএমসি থেকে গুলাম রব্বানী জয়ী হয়েছিলেন। টিএমসির প্রাপ্ত ভোট ছিল 1,05,687 ভোট। দ্বিতীয় হয়েছিল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 32,125টি। 2024 সালে সেখানে আবারও টিএমসি জয়ী হতে পারে। ইসলামপুর বিধানসভা 2021 সালে সেখানে টিএমসি থেকে আব্দুল করিম জয়ী হয়েছিলেন। টিএমসির প্রাপ্ত ভোট ছিল 98,988টি ভোট। দ্বিতীয় হয়েছিল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 62,693টি ভোট। 2024 সালে সেখানে আবারও টিএমসি জয়ী হতে পারে। চুপড়া বিধানসভায় 2021 সালে টিএমসি থেকে হামিদুল রহমান জয়ী হয়েছিলেন। টিএমসির প্রাপ্ত ভোট ছিল 1,24,924টি। দ্বিতীয় হয়েছিল বিজেপি। সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 60,021টি। 2024 সালে চুপড়া বিধানসভা আসনে আবারও টিএমসি জয়ী হতে পারে। চাকুলিয়া বিধানসভায় 2021 সালের বিধানসভা নির্বাচনে মিনহাজুল আজাদ টিএমসি থেকে জয়ী হয়েছিলেন। টিএমসির প্রাপ্ত ভোট ছিল 86,399টি। দ্বিতীয় হয়েছিল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 52,471টি। 2024 সালে চাকুলিয়া বিধানসভা আসনে আবারও টিএমসির জয় হতে পারে। কুমারগঞ্জ বিধানসভায় 2021 সালে টিএমসি থেকে তুরাফ হোসেন জয়ী হয়েছিলেন। টিএমসির প্রাপ্ত ভোট ছিল 89,763টি। দ্বিতীয় হয়েছিল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 60,396টি। 2024 সালের বিধানসভা নির্বাচনে কুমারগঞ্জ আসনে আবারও টিএমসির জয় হতে পারে। ইটাহার বিধানসভায় 2021 সালের নির্বাচনে মুশারফ হোসেন টিএমসি থেকে জয়ী হয়েছিলেন। টিএমসির প্রাপ্ত ভোট ছিল 1,14,739। দ্বিতীয় হয়েছিল বিজেপি। সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 71,670টি। 2024 সালের বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভা আসনে আবারও টিএমসি জয়লাভ করতে পারে। মতাবাড়ি বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে সাবিনা ইয়াসমিন টিএমসি থেকে জয়ী হয়েছিলেন। সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল 97,386টি। দ্বিতীয় হয়েছিল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 40,827টি। 2024 সালের বিধানসভা নির্বাচনে মতাবাড়ি বিধানসভা আসনে আবারও টিএমসি জয়ী হতে পারে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে তাজমুল হোসেন টিএমসি থেকে জয়ী হয়েছিলেন। সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল 1,22,528টি। দ্বিতীয় হয়েছিল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 45,051টি। 2024 সালের বিধানসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুর আসনে আবারও টিএমসির জয় হতে পারে। মালতীপুর বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে আব্দুর রহিম বক্সি
টিএমসি থেকে জয়ী হয়েছিলেন। সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল 1,26,157টি। দ্বিতীয় হয়েছিল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 38,260টি। 2024 সালের বিধানসভা নির্বাচনে মালতীপুর বিধানসভা আসনে আবারও টিএমসি জয়ী হতে পারে। ফারাক্কা বিধানসভা আসনে 2021 সালে টিএমসি থেকে মনিরুল ইসলাম জয়ী হয়েছিলেন। সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল 1,02,319টি। দ্বিতীয় হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 42,379টি। 2026 সালে সেখানে বর্তমানে কংগ্রেসের হাওয়া বদলে গেছে, তাই 2026 সালে সেখানে কংগ্রেস জয় হতে পারে। লালগুলা বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে টিএমসি থেকে আলী মুহাম্মদ জয়ী হয়েছিলেন। টিএমসির প্রাপ্ত ভোট ছিল 1,07,859টি। দ্বিতীয়ত হয়েছিল কংগ্রেস। সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 47,153টি। 2026 সালে সেখানে কংগ্রেসের জয় হতে পারে, কেননা সেখানে কিন্তু কংগ্রেস এবং টিএমসির মধ্যে হাওয়া ইতিমধ্যে বদলে গেছে। সুজাপুর বিধানসভা আসনে 2021 সালে টিএমসি থেকে আব্দুল গনি নির্বাচিত হয়েছিলেন। সেখানে টিএমসির প্রাপ্ত ভোট ছিল 1,25,435টি। দ্বিতীয়ত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 22,283টি। 2024 সালের বিধানসভা নির্বাচনে সুজাপুর আসনে কংগ্রেসের জয় হতে পারে, কেননা সেখানে টিএমসি এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক মেরুকরণ কিন্তু ইতিমধ্যে হাওয়া বদলে গেছে। সুতি বিধানসভা আসনে 2021 সালে ইমানি বিশ্বাস টিএমসি থেকে জয়ী হয়েছিলেন। টিএমসির প্রাপ্ত ভোট ছিল 1,27,352টি। দ্বিতীয় হয়েছিল বিজেপি। সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 56,650টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে সুতি বিধানসভা আসনে টিএমসির জয় নিশ্চিত হতে পারে। ভগবানগুলা বিধানসভা আসনে 2021 সালে বেয়াত হোসেন টিএমসি থেকে জয়ী হয়েছিলেন। টিএমসির প্রাপ্ত ভোট ছিল 1,07,096টি। দ্বিতীয়ত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 91,479টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে ভগবানগুলা বিধানসভা আসনে টিএমসির জয় হতে পারে। এই ছিল আজকের 2026 সালে 15টি বিধানসভা বিশেষ মুসলিম বিধানসভা ভোটের 2026 সালের সম্ভাব্য সমীক্ষা। সেই সমীক্ষা অনুযায়ী আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।